নমস্কার বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই গরমে নিজেকে সুস্থ রাখতে রোজ সকালে খান এক গ্লাস ছোলার ছাতুর শরবত, যেটা আপনাকে দেবে প্রচুর পরিমাণে এনার্জি। এছাড়া আপনারা এটা ডায়েটেও রাখতে পারেন। ছাতু খেতে মোটেই ভালো লাগে না যাদের, তারা একবার হলেও এইভাবে ছাতুর খোল বা শরবত বানিয়ে ট্রাই করতে পারেন। এতে কিন্তু মন্দ লাগবে না। এছাড়া ওজন কমানো এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে এই ছাতুর শরবত। তাহলে চলুন ঘরোয়া উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলি এই ছোলার ছাতুর শরবত। ছাতুর শরবত বানানোর জন্য আমরা একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নেব 6 টেবিল চামচ ছাতু। আমি এখানে 3 গ্লাস ছাতু বানাচ্ছি, সেই জন্য 6 টেবিল চামচ ছাতু নিলাম। প্রত্যেকটা গ্লাসের জন্য 2 টেবিল চামচ করে ছাতু আমি নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। টেস্টটা আরো বেটার আসার জন্য দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এবারে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেব একদম ছোট করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু লঙ্কাও দিয়ে দিলাম ছোট করে কেটে নেওয়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চপ করে নেওয়া পুদিনা পাতা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো লেবুর রস। এবারে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। প্রথমে 1 গ্লাস ঠান্ডা জল দিলাম, দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ছাতুর সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এখানে আমি আরো 2 গ্লাস জল অ্যাড করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছাতুর শরবত। এবারে আমি এটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।